একজন ইমানদার বা মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ না পড়া। যে নামাজ ত্যাগ করলো সে কাফের। ধরে নিলাম যে এটা হাদিস, রাসূলুল্লাহ সত্যি বলেছেন। এখন লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার কাছে লোকজন আসে, তাদের বিপদ আপদ, তাদের যুদ্ধ, তাদের ন্যায়নীতি, তাদের স্ট্র্যাটেজি, এগুলো আলোচনা হয়। সেখানে অনেকে বসে, ওর মধ্যে অনেক মুনাফিক ছিল, তারা শত্রুপক্ষের লোক। তারা ওনার সাথে এসে বসতো, বলতো আমরা মুসলমানদের পক্ষে, আবার নিজেদের দলে গিয়ে বলতো না আমরা তো ওদের পক্ষে না। ওদের পার্থক্য করার উপায় কী? উপায় হচ্ছে নামাজ। কারণ যে কিনা ফেক, 2 নাম্বার, সে নামাজ পড়তে পারবে না, পড়তো না, পড়ার কথা না। অর্থাৎ রাসূলুল্লাহর কাছে গিয়ে সে, যে লোক নামাজ পড়ে না, ডেফিনেটলি সে মুনাফিক এবং সে শত্রুপক্ষের লোক, স্পাই। ধরেন আপনি অন্য ধর্মের কোনো একটা গোত্রের কাছে গিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। আপনি যদি ফেক হন, আপনি ওদের ধর্ম পালন করতে পারবেন না। ধরেন চার্চে গিয়ে আপনি ওই যীশু খ্রিস্টের মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করতে পারবেন না, যতই আপন প্রকাশ করেন না। সেই তো এটা একটা ক্রাইটেরিয়া ছিল, খুবই স্ট্রং ক্রাইটেরিয়া, যে একটা মানুষ যে নাকি তোমার গোত্রে আছে একই মুহূর্তে, সে যদি নামাজ না পড়ে বুঝতে হবে সে কাফের। ওই প্রেক্ষাপটের ওই সময়ের যে অ্যাপ্লিকেবল এত সুন্দর একটা স্ট্রং এভিডেন্স, সেটা এখন খাটালে তো হবে না। কারণ হচ্ছে এখন আপনি ওই যুদ্ধের মধ্যে নাই, আপনি শত্রুর মধ্যে নাই, আপনার পেছনে কেউ লেগে নাই, আপনি আছেন শান্তির সময়। এখানে অনেক ছেলে মেয়ে আছে, অনেক লোক আছে যারা নামাজ পড়ে না, অবহেলা করে পড়ে না, গাফলতি করে পড়ে না, অলসতার কারণে পড়ে না, কিন্তু কেউই বলে না যে আমি বর্জন করলাম, পড়ে না। একদিন হয়তো পড়বে, আশা করে সামনে পড়বে, হ্যাঁ বলতে পারেন অনেক অপরাধ, কিন্তু এই পড়ে না এই লোক আর ওই যে রাসূলুল্লাহ সময় ওই লোক এক না। তো আপনি যদি ওই একই হাদিস দিয়ে দুজনকে বলেন নামাজ ত্যাগ করলো মানে কাফের, তাহলে এটা আপনি এই জন্য বললেন কারণ আপনি প্রেক্ষাপট বিবেচনা করতেছেন না। কেন করে না? কারণ ইসলাম ধর্মে আমরা জানি যে আল্লাহর এই ধর্ম সর্বকালের জন্য, শেষ জামানার জন্য সেট, এর কোনো পরিবর্তন নাই। এই জন্য ওনারা সময়ের প্রেক্ষাপট ধরে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে উনি যেভাবে করেছেন কাজ, তারাও ঠিক একই কাজ করতে চেষ্টা করে। হাদিস দিয়ে অনেক নিয়মকানুন তৈরি করা হয়, হাদিস দিয়েই কোরআনকে ব্যাখ্যা করে তারপরে সেটা মেনে চলে। এটার জন্য ওনারা কোরআন শরীফের একটা আয়াত ব্যবহার করে। আমার ভাষায় সে আছে এরকম, তোমরা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো। এর ভিত্তিতে তারা এই হাদিসটাকে নিয়ে রসুলকে অনুসরণ করে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে টরন্টোর গুলিস্তান বলতে পারেন, টরন্টোর গুলিস্তান, হ্যাঁ গুলিস্তানই বলতে পারে, একদম হার্ট অফ টরন্টো। কী বলে এটা? বলে রান্নার সেন্টার। যাই হোক, এখান দিয়ে আন্ডারগ্রাউন্ড রেলে যেতে হবে, আন্ডারগ্রাউন্ড রেল থেকে আবার উঠবো গিয়ে আরেকটা ট্রেনে, ট্রেন থেকে বাসায়। আচ্ছা দ্রুত শেষ করি। যুদ্ধ শান্তি প্রেক্ষাপট, সময়ের ব্যবধান, হাদিস, রাসূলুল্লাহর জীবনী, সিরাত, কোরআন, এবং এগুলোর কীভাবে অবজেক্টিভলি বুঝে কাজ করা উচিত আমাদের, সেই বিষয়ে আমার কিছু চিন্তাধারা, যেটা আমি জাকারিয়া কামালের ছাত্র হিসেবে শিখেছি। আই থিঙ্ক আই ক্যান টক। আচ্ছা, এই বিষয়টা যে আপনি রাসূলুল্লাহর কথা, আরও সন্দেহ আছে যে রাসূলুল্লাহ কথাটা আসলে বলেছেন কি না। এটা আপনি ধরে নিচ্ছেন
একটা কালেকশনের স্ট্র্যাটেজি বা উপরে একজন মানুষ যে কিনা নবী না, যখনই বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন এটা একটা সিরিয়াস বিষয় হয়ে যাবে। কারণ আসলে বলেছেন কিনা এটার মানদণ্ড হবে যেটা কোরআনের সাথে মিলে কি মিলে না। হ্যাঁ, বলতে পারেন যে সব কিছু কোরআনে নাই, না থাকলে যদি ভালো হয় মানবেন, কিন্তু যেটা কোরআনে আছে সেটা যদি মিসম্যাচ করে, বর্ধিত বা সংকুচিত হয়, তাহলে তো ওটা মানা যাবে না। কোরআন একটা মানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা নিজে দিয়ে যেতেন, তাহলে উনি ওটা বলে যেতেন যে আমার এটা লিখে রাখুন। কিন্তু উনি তো কোনো কালেকশন করেননি, তার সাহাবীরা করেননি, খলিফা তারাও এটা সংকলন করেনি। গেল যাই হোক, আমি জানি না শব্দের কারণে আপনারা রেকর্ডিংটা ঠিকমতো হলো কিনা। প্রেক্ষাপট, স্থান, কাল ছাড়াও পরিস্থিতিটাকেও চিন্তা করতে হবে যে কোন পরিস্থিতিতে কোন কথাটা বলা আছে। পরে কথা হবে আবার ইনশাল্লাহ।